ব্রাদাররা তোমরা কিভাবে আমাদের সাফাবোর্ড অ্যাপ ইউজ করবো, লাইক আমি কিভাবে আর কি সিগন্যাল জেনারেট করি, এই বিষয়গুলো একটু শেয়ার করবো। তো প্রথমত তো হচ্ছে যে আজকে তো রিয়েল মার্কেট নাই, তাই না? আজকে কিন্তু রিয়েল মার্কেট নাই, সব কিন্তু ওটিসি মার্কেট। যেহেতু ওটিসি মার্কেট, তাহলে আমরা মার্কেট স্ক্যানারটা ইউজ করতে হবে। কোনটা? মার্কেট স্ক্যানার। তো আমাদের এখানে আসার পরে এই যে সিগন্যাল হাবে আসার পরে এই যে মার্কেট স্ক্যানার, যেটা দিয়ে ওটিসি রিয়েল সকল প্ল্যাটফর্মে সিগন্যাল জেনারেট করা যায়। দেন হচ্ছে যে এখানে একটা স্ক্রিনশট আগে দিতে হবে। তো আমি হচ্ছে যে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব এখান থেকে। আমি এভাবে নাতে আরেকটা কাজ করতে পারি, আমার সেকেন্ড মোবাইল দিয়ে পিক তুলে ডিরেক্টলি অ্যানালিসিস করতে পারি। এভাবে করতে গেলে আমি আগে ফার্স্ট অফ অল কিবোর্ড দিয়ে স্ক্রিনশট নিতে হবে, সেভ করতে হবে, দেন এখানে দিতে হবে, বহুত ঝামেলা। তো মনে করে যে আমি হচ্ছে যে আগে অ্যাপে ঢুকি, আমাদের সাফাবোর্ড অ্যাপসে। এই যে সাফাবোর্ড অ্যাপসে ঢুকতেছি আমরা, ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, তো দেন হচ্ছে যে সিগন্যাল হাব, দেন স্ক্যানার এআই। দেন হচ্ছে যে এখান থেকে আমি হচ্ছে যে ক্যামেরাটা অন করব। ক্যামেরাটা অন করার পরে এখান থেকে আমি হচ্ছে যে জাস্ট এতটুকু, এই যে দেখো, আমি হচ্ছে যে সামথিং এখানে নিয়ে নিলাম। দেন আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে অ্যানালাইসিস কমপ্লিট করে আমাদেরকে যে ডিরেকশনে এন্ট্রি দিবে, দেন আমরা হচ্ছে যে সাথে সাথে ওই ডিরেকশনে এন্ট্রি নিব। মানে আই মিন রানিং ক্যান্ডেলের জন্য ডিরেকশন দিবে। আমি একটু লেট করে আর কি অ্যানালাইসিসটা করে ফেলছি। তো দেখা যাক আমাদের কোন ডিরেকশনে এন্ট্রি দেয়। লাস্ট পর্যন্ত ভিডিওটা কমপ্লিট একটু দেখা ট্রাই করবেন, ঠিক আছে? তো একটু লেট হইতেছে, সম্ভবত মার্কেটটা একটু ওই যে গ্যাপ আছে, তো এখানে গ্যাপ আপ আছে, তো এই জন্য আর কি একটু লেট করতেছে, কনফার্মেশন পাইতেছে না। যদিও ডাউন ডিরেকশনে পাইছে, কনফার্মেশন কিন্তু একবারে কম। এই যে, তো আমি হচ্ছে যে রানিং ক্যান্ডেলে ওই মার্কেটের মার্কি আমার ওই যে বললাম না, আমার এখানে স্ক্রিনশটটা মানে দিতে লেট হয়ে গেছে। এই যে দেখো, এখানে স্ক্রিনশটটা দিতে আমার লেট হয়েছে, যার কারণে মনে করে যে এখানে ইয়ে করতে পারি নাই। তো তোমরা আমি জুম করে দেখাই। এই যে দেখো, 68% কনফার্মেশন দিছে, রিজন বলে দিছে, প্যাটার্ন বলে দিছে কি থ্রি ওয়াইড শোল্ডার্স যে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা। অ্যান্ড হচ্ছে যে এখানে মার্কেট একটু হয়েছে একটা জিনিস, জাস্ট দেখবা। এই যে দেখো, আচ্ছা আমার তো আর কিছু বলার নাই। অ্যান্ড হচ্ছে যে এখন আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, জাস্ট তোমরা দেখো একটা, এটাতে না হয় কনফার্মেশন দিল মানলাম 68%, বাট ক্যান্ডেলের সাইজটা দেখছো তোমরা, গেল। এখন হচ্ছে যে আমরা আরেকটা কাজ করতে পারি, নেক্সট আরেকটা সিগন্যাল জেনারেট করতে পারি। এটা কিন্তু আমরা জেমিনিটা ইউজ করে জেনারেট করছি। এখন হচ্ছে যে আমরা আমাদের যে নিজেদের যে মডেল আছে, যে সাফাবোর্ড 2.0, ওইটা সিলেক্ট করলাম। ইন্ডিকেটর 8টা সিলেক্ট করা আছে, ইন্ডিকেটর চেঞ্জ করার দরকার নাই। নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো আমরা এটাকে নিউ সিগন্যালে দিলাম। দেন হচ্ছে যে আবার ক্যামেরা অন করলাম। দেন হচ্ছে যে আমরা সামথিং এখনই দিয়ে দিই, আগে দিয়ে দিই আর কি, যেহেতু যদি মার্কেট ভোলাটাইল থাকে, যেহেতু একটু লেট হয় অ্যানালাইসিস হইতে, সেই জন্য আমরা একটু আগে দিয়ে দিলাম অ্যানালাইসিস করার জন্য। লেটস সি অ্যানালাইসিস করতেছে, যেন আমরা পারফেক্টলি এন্ট্রিটা নিতে পারি। মনে হইতাছে এখনো ভোলাটাইল পাইছে মার্কেটে, তার কারণ হইতেছে যে কত বড় রেড ক্যান্ডেল দেখছো, এই ক্যান্ডেলটা, যার কারণে। বাট দেখি, এগেন সেল ডিরেকশন, তো কত পার্সেন্ট? এটা তো 68% কনফার্মেশন দিছে। প্যাটার্ন হইতেছে বিয়ারিশ ইনগালফিন প্যাটার্ন। সো আমরা হচ্ছে যে রানিং ক্যান্ডেলের জন্য এন্ট্রি সেফটি যেহেতু আছে, সেফটি থেকে আমরা এন্ট্রিগুলো নিয়ে নিব। আগলামি করছি, $5 হলো অতিরিক্ত ট্রেড নিয়ে নিছি। যাই হোক, 68% কনফার্মেশন দিছে, সেজন্য আমরা এন্ট্রি নিলাম। দেখি, যেহেতু পারফেক্ট একটা সেফটি মার্জিন পাইছে, এই জন্য এন্ট্রিগুলো একটু বেশি নেওয়া হয়েছে, এতটুকুই। আর না হয় আর বাকি অল ঠিকই আছে। রিজনও খুব স্ট্রং একটা রিজন দিছে এখানে অ্যাপে। এই যে দেখো, খুব স্ট্রং একটা রিজন দিছে। অ্যান্ড হচ্ছে যে এখন দেখার পালা যে দেখি এটা রেড ক্যান্ডেল হয় কিনা, অ্যান্ড আমাদের এন্ট্রিও কি প্রফিট দেয় কিনা। লেটস সি। যদি আর 10 সেকেন্ড আছে সামথিং, দেখি ওইখান থেকে কি মার্কেটকে আদৌ নামতে পারে কিনা, দেখি আমরা। সো 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 এগেইন প্রফিট, দেখছো? সেফটি মার্জিনের কারণে প্রফিট দিছে, বাট আমরা এটা লসই ধরে নিলাম। তার কারণটা কি? আমাদের হইতেছে যে এখানে 68 দিছে, বাট ভোলাটাইল পাইছে মার্কেটে। এই যে ভোলাটাইল পাইছে, রিজনের মধ্যে বলে দিছে। তোমরা এই ভিডিওটা থামে রিজনটা পড়ে নিও, তাইলে বুঝতে পারবা। অ্যান্ড হচ্ছে যে এখানে রিস্ক লেভেল কি দিছে, রিস্ক লেভেল লো দিছে মোটামুটি আর কি। তো আমরা হচ্ছে যে আরেকটা অ্যানালাইসিস করবো এগেইন। লেটস সি। আমরা দেখি, ওকে, আমরা হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে দিলাম, দেন অ্যানালাইসিস বাটনে ক্লিক করলাম এগেইন। লেটস সি। দেখার পারলাম আমাদের অ্যানালাইসিস কি করে, কোন ডিরেকশনের জন্য এন্ট্রি দেয় নেক্সট ক্যান্ডেলের জন্য। দেন আমরা হচ্ছে যে সুন্দর মতো করে পারফেক্টলি যেন এন্ট্রি নিতে পারি, এটাই ট্রাই করব।
দেখি আজকে কয়টা সিগন্যাল জেনারেট করতে পারি। বেশি করতে গেলে বেশি ভিডিওটা লং হয়ে যায় বাট ট্রাই করবো অনেকগুলো অ্যানালিসিস করে। ওকে প্রায় 62% দিছে সেল ডিরেকশনের জন্য। তো আমরা হচ্ছে যে এখান থেকেই ওপেনিং থেকে এন্ট্রি নিয়েছি $15। হ্যাঁ এই যে দেখো 62% কনফার্মেশন দিছে। এনে হচ্ছে যে লোয়ার হাই অ্যান্ড হচ্ছে যে বিয়ারিশ রিজেকশন আর কি, সরি। তারপর হচ্ছে যে রিস্ক লেভেল মোটামুটি লো আর কি, অ্যান্ড রিজন তো আছেই। দেখা যাক এখন আমাদের এগেন এন্ট্রি কি এটা প্রফিট দেয় কিনা আমাদের অ্যাপে, লেটস সি। যদিও মার্কেট অলরেডি নিচে আইসা পড়ছে আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখার পাল্লা এখন। ভিডিও কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড না, এটা মাথায় রেখো তোমরা। সো লেটস সি এগেইন দেখা যাক কি হয়, আদৌ কি এটা প্রফিট দিতে পারে কিনা, এন্ড রেড ক্যান্ডেল হয় কিনা দেখি। 3 2 1 এগেইন রেড ক্যান্ডেল, কিন্তু দেন আমাদের এগেইন কিন্তু এন্ট্রি প্রফিট। এই যে দেখো রেড ক্যান্ডেল হয়েছে, এই যে রেড ক্যান্ডেল ছোটখাটো, বাট হচ্ছে যে ছোটখাটো হওয়ার কারণ তো রিজন বাই এনে স্ট্রং আছেই, কনফার্মেশন কম পাইছে যার কারণে। হ্যাঁ বাট আলহামদুলিল্লাহ 3টে এন্ট্রির মধ্যে 2টা এন্ট্রি আমাদের প্রফিট। তো আমার তো এনে সাপোর্ট এক্সট্রা নিয়ে আমার আর কিছু বলার নাই, তোমরা নিজেরাই দেখতে পারতেছো চোখের সামনে, আমি আর কি কম কও। আচ্ছা এগেইন আমরা হচ্ছে যে আরেকটা অ্যানালিসিস করব। হ্যাঁ আরেকটা, দেন হচ্ছে যে আমরা এখানে পারফেক্টলি স্ক্রিনশটে নেই, এই যে নিলাম পিকটা নিলাম, দেন হচ্ছে যে অ্যানালিসিসে ক্লিক করলাম, অ্যানালিসিস চার্ট। দেন আমাদের নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা কোন ডিরেকশনে এন্ট্রি পাই সেটাই দেখব। লেটস সি, দেখা যাক। ওকে ডিরেকশন দিয়ে দে বেটা, তো লেট করিস না। মার্কেট কি আদৌ আছে ভালো? মনে হয় না, যার কারণে এত লেট করাইতেছে অ্যানালাইসিস, বা মার্কেট মনে হয় হেভি ভোলাটাইল। ওকে কল ডিরেকশন এন্ট্রি দিছে রানিং ক্যান্ডেলের জন্য 64% কনফার্মেশন। এই যে মার্কেট যদি ওপেনিংয়ে আসে দেন আমরা এন্ট্রি নিয়ে নিব, যদি ওপেনিংয়ে না আসে তাহলে আমরা $1-2 একটা রিস্ক নিব ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড নেওয়ার জন্য। তারপর আমরা দেখবো আমাদের এন্ট্রি কী হয়, মানে ক্যান্ডেলটা কী হয় এটাই দেখবো। বাট ভাই মার্কেট আর আসলো না, দুঃখের বিষয়। কারণ ভাই মার্কেট উঠতেই আছে না, মার্কেট আসার আর কি আছে বলেন। মাঝে মধ্যে 2-একটা এন্ট্রি আর কি একটা অ্যানালাইসিসটা লেট হচ্ছে, তাই লজিক ছাড়া তো লেট হইতেছে না। মার্কেটে একটু কনফার্মেশন কম পাইতেছে, যার কারণে এন্ট্রিগুলো অ্যানালাইসিস করতে লেট হইতেছে। যাই হোক দেখতে দেখতে আমাদের 4 নাম্বার এন্ট্রি অ্যানালাইসিস দিয়েছে, অ্যান্ড হচ্ছে যে আমাদের কল ডিরেকশন দিছে, ক্যান্ডেলও অলরেডি গ্রিন ক্যান্ডেলই ক্লোজিং দিছে, তাও আবার ছোটোখাটো না, বড় সড়ো গ্রিন ক্যান্ডেল। দেন 4টা এন্ট্রির মধ্যে আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক আমাদের 3টাই প্রফিট হয়ে গেল এখন পর্যন্ত। অ্যান্ড আমাদের অ্যাপ কিন্তু ভাই অলওয়েজ নন এমটি, যে একটা জিনিস মাথায় রাখবা, এবং প্রত্যেকটা প্যাটার্নও মিলে কিনা তোমরা দেখবা। যাই হোক আমরা তো আমি তো আর মুখে কিছু বলার নাই, তোমরা নিজেরা চোখেই দেখতে পারতেছো 4টা এন্ট্রির মধ্যে 3টে এন্ট্রি আমাদের নন এমটি জিতে প্রফিট দেখালো। এনে তো আর আমার মুখ দিয়ে কিছু বলার নেই। তো যাই হোক আর কিছু বলারই নেই আসলেই। তো আমরা হচ্ছে যে আরেকটা অ্যানালাইসিস করব, এগিন আমরা অ্যানালাইসিস করব, দেন দেখব। এই যে এনে দিয়ে দিলাম, দেন হচ্ছে যে অ্যানালাইসিস এগিন ক্লিক করলাম। এনে সাপোর্ট যেটা এটা তো ইউজ করতেছি, যার কারণে একটু লেটেও অ্যানালাইসিস করতেছে। তার কারণ ভাই এটা সব কিছু মিলে অ্যানালাইসিস করে, যার কারণে এটা দিয়ে একটু লেটও অ্যানালাইসিসটা এতটুকুই। ওকে অ্যানালাইসিস কিন্তু রানিং চলতেই আছে ভাই, দেখার পালা এখন নেক্সট ক্যান্ডেলের জন্য কোন ডিরেকশনে আমরা ডিরেকশন পাই। ও সেল ডিরেকশনে পাইছি গাইস। ভাই এখন আর আমি লেট করতে চাইতেছি না, জেনে আছে মার্কেট এখান থেকে এন্ট্রি নিয়ে নিব, কারণ ভাই এই যে প্রফিটগুলো মিস করতে পারবো না, প্রফিটগুলো মিস করার মতো শক্তি বা ধৈর্য আমার কাছে নাই। কারণ হালকা একটু প্রফিট করতে পারলে ওই প্রফিটটা অন্তত দেখা যাচ্ছে ঘুরে ফিরে গিয়ে আমার টার্গেটটা ফেলে হয়ে যাবো, তাহলে আর আজকের দিনটা আমার প্যারা খাওয়া লাগলো না। এনে হচ্ছে যে এগেইন 68% কনফার্মেশন দিছে। হ্যাঁ ইউএসডি এনে মার্কেটটা ভুল আইসা পড়ছে, ট্যাক্সটা মার্কেটটা মানে আমি যে পিকটা যে দিছি ওইখানে সম্ভবত মার্কেটের নামটা পারফেক্টলি আসে নাই, যার কারণে নিজের মতো করে একটা মার্কেট চুজ করছে। বাট এই যে স্ক্যানারটা কিন্তু মার্কেটের ডাটা দিয়ে কিন্তু ইয়া করে, যেমন না এটা করে যে তোমার স্ক্রিনশটের যে মার্কেটের সেট আপটা, হ্যাঁ স্ক্রিনশটে যে মার্কেটের সেট আপগুলো, ওই সেট আপগুলো দেখে অ্যানালাইসিস করে প্যাটার্ন সব কিছু বলে, যে দেখো বিয়ারিশ হ্যামার
তারপর আরও কিছু প্যাটার্ন আছে যেগুলো এখন আমরা শো করতে পারতেছি না, মানে দেখা যাইতেছে না এখানে ভিতরের দিকে, ঠিক আছে। তো রিজনও বলে দিছে, অ্যান্ড হচ্ছে যে ক্যান্ডেল, মানে আমার মুখ দিয়ে কিছু বলার নাই ভাই। 5টা এন্ট্রির মধ্যে ব্যাক টু ব্যাক 4টা প্রফিট, মানে এগিন নন এমটিজিতে কিন্তু এগিন আমাদের প্রফিট হয়েছে ভাই, এগিন আমাদের নন এমটিজিতে প্রফিট হয়েছে। দিস ইজ পাওয়ার অফ সাফাবোর্ড, দিস ইজ পাওয়ার অফ নন এমটিজি সাফাবোর্ড, কোনো ধরনের মার্টিঙ্গেল না কিন্তু নন এমটিজি, ঠিক আছে। তোমরা তো চোখের সামনে দেখতে পারতেছো ব্যাক টু ব্যাক যে প্রফিট হইতেছে নন এমটিজিতে, তাই না। তো আমরা এটার একটু ফুল স্ক্রিন করে ফেলি, যেহেতু এটাকে ইউজ করতেছি না। এই যে দেখো ফুল স্ক্রিন করে ফেললাম। আমরা হচ্ছে যে আরেকটা অ্যানালাইসিস করি এগিন, ঠিক আছে। পারফেক্ট একটা পিক নেই, পারফেক্ট একটা পিক নিছি, দেন অ্যানালাইসিসে ক্লিক করছি, এগিন অ্যানালাইসিস করুক নেক্সট ক্যান্ডেলের জন্য। মানে ভাই আমার মুখ দিয়ে কথা বাড়িতেছে না, তার কারণ ভাই প্রফিটগুলো দেখা না, তোমরা দিক দিয়ে ভাই আর কি আমি এরকম করতেছি, ফাতলামি করতেছি। তার কারণ ভাই তোমরা নিজেরা ইমেজিন করো যে একটা নন এমটিজি অ্যাপ্লিকেশনে ব্যাক টু ব্যাক কয়টা প্রফিট দিতে পারে, 5টার মধ্যে 4টা প্রফিট দিছে। ওকে, এগেন কল ডিরেকশনে এন্ট্রি দিছে রানিং ক্যান্ডেলের জন্য। আমরা যেহেতু হালকা সেফটি পাইছি এই জন্য আমরা এন্ট্রি নিয়ে নিলাম হালকা সেফটিতে। অ্যান্ড হচ্ছে যে দেখতে দেখতে মার্কেট ইজ বায়ার টোটালি অ্যাক্টিভ, অ্যান্ড মার্কেট অলরেডি মোটামুটি আমাদের এন্ট্রি বহুত উপরে আছে। এই যে দেখো সেট আপ দেখো, 64% কনফার্মেশন, বিয়ারে বুলিশ হ্যামার, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে যে রিস্ক লেভেল আছে লো, অ্যান্ড হচ্ছে যে ট্রেন্ড বুলিশ। এগিন মনে হয় মার্কেটের ইয়াটা পায় নাই, মার্কেটটা মনে হয় দেখতে পারে নাই নাকি, বুঝলাম না ভাই, কারণ মার্কেটটা নামটা পেয়ারটা ভুল করতে, যাই হোক পেয়ার মেয়ার বাল সাল ভুল করলে করুক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে আমাদের এন্ট্রি প্রফিট হইতেছে কিনা, নাকি ভাই ব্রাদাররা। সো দেখা যাক। আমি কি ভুলে গেলাম এটা নিয়ে কয় নাম্বার এন্ট্রি, আমার মনে হইতেছে এটা নিয়ে 6 নাম্বার এন্ট্রি, 6টার মধ্যে ব্যাক টু ব্যাক 5টা প্রফিট এগিন। 6টা এন্ট্রির মধ্যে ব্যাক টু ব্যাক 5টা এন্ট্রি প্রফিট আমাদের মার্কেট স্ক্যানার অ্যাপে, ব্যাক টু ব্যাক 5টা এন্ট্রি প্রফিট 6টা এন্ট্রির মধ্যে। এনে তো আর আমার নতুন করে কিছুই বলার নাই ভাই, তোমরা নিজের চোখেই দেখলা। এই যে 6টা এন্ট্রির মধ্যে ব্যাক টু ব্যাক 5টা এন্ট্রি প্রফিট। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপে যে নন এমটিজিতে যে এভাবে ব্যাক টু ব্যাক প্রফিট দিতেছে, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এগিন অ্যানালাইসিস করবো, এই যে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম, দেন আমরা হচ্ছে যে দিয়ে দিলাম, দেন অ্যানালাইসিসে ক্লিক করলাম, নেক্সট ক্যান্ডেলের জন্য এগিন অ্যানালাইসিস করব। দেখি আমরা এজ এ কয়টা পর্যন্ত পারি। ভাই আমার মোবাইল অলরেডি গরম হয়ে গেছে ভিডিও অন করার কারণে, হ্যাঁ যাই হোক, কারণ হাই কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করতেছি, লো কোয়ালিটি হলে এমনিতেই পাবলিশ করলে কোয়ালিটি আরও ড্রপ করে দেয়, নষ্ট করে দেয় আর কি এক কথায়। এই যে দেখো অ্যানালাইসিস করতেছে, দেখি আমরা কোন ডিরেকশন দেয় বুঝতেছি না। ওকে কল ডিরেকশন দিচ্ছে, বাট মার্কেট দুইটা গেছে, হালকা কি সেল প্রেশার দিবে, ওপেনিংয়ে আসলে আমরা এন্ট্রি নিব, এন থেকে নিয়ে নিই ভাই। মার্কেট ও ও ও মার্কেট আর একটু নিচে এসে এন্ট্রি নেওয়ার পরে কেমন গাড়তেরা মার্কেট ভাই, এখান থেকে নিয়ে নিলাম। যদিও বাই এনি চান্স যদি উপরের গুলা মানে এত উপরে যদি না যায় ক্যান্ডেল, নিচেরটি যেন প্রফিট দিলে যেন আমার যেন কাবার প্লাস প্রফিট হয়ে যায়, যার কারণে আমি এন্ট্রি নিয়েছি। অ্যান্ড হচ্ছে যে এই যে এবার মার্কেটটার নামটা পারফেক্টলি নিতে পারছে ইউডিএনজিটি। অ্যান্ড হচ্ছে যে এখানে বুলিশ কি জানি নাম একটা ভাই আমি পড়তে পারতাছি না, দেন একটা কনফার্মেশন দিছে, পাশাপাশি এখানে 66% কনফার্মেশন দিছে। এজ এ রিজনটা দেখো, এই যে আমাদের এন্ট্রি দেখো এগিন প্রফিট দেয় কিনা, জাস্ট দেখো 3 to 1 এগিন প্রফিট। ভাই আমি না কিছু বলবো না, একটু লিডার বোর্ডটা দেখি। হ্যাঁ লিডার বোর্ডটা একটু দেখি, $112 প্রফিট করছি জাস্ট আমাদের সাফাবোর্ড অ্যাপস দিয়ে। আলহামদুলিল্লাহ $2079 থেকে $2100 সামথিং আসছি। 7টা এন্ট্রির মধ্যে আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক 6টা এন্ট্রি আমাদের অ্যাপে প্রফিট দিছে। 7টা এন্ট্রির মধ্যে ব্যাক টু ব্যাক 6টা এন্ট্রি আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট দিছে ভাই। এর তার আমার কিছুই বলার নাই ভাই, আমি তোমরা নিজেরা দেখো, আর যারা হ্যাটার্সরা তারা ভাই আফসোস করো, এছাড়া কোনো উপায় নেই। আমরা হচ্ছে যে এগিন আরেকটা অ্যানালাইসিস করবো এগিন। ওকে
অ্যানালাইসিস ভাই আবার লেট হয়ে গেছে অ্যানালাইসিসে ক্লিক করতে করতে, কারণ লোডিং খাইছিল, কারণ একাধিকবার আমি অ্যানালাইসিস করতেছি কোনো রিফ্রেশ ছাড়া, যার কারণে একটু রিফ্রেশ খাইছে ডাটাগুলো, এতটুকুই। দেখা যাক নেক্সট ক্যান্ডেলে কোন ডিরেকশনে আমাদের এন্ট্রি দেয়, অ্যান্ড 8 নাম্বার এন্ট্রিটাও কি আদৌ কি ব্যাক টু ব্যাক কি আমাদের প্রফিটের দিকে যায় কিনা সেটাই দেখবো। লেটস সি। ওকে, কল ডিরেকশনে এন্ট্রি দিছে, এজ এ আমরা হচ্ছে যে এন্ট্রি নিয়ে নিলাম, প্রপার সেফটি মার্জিন পাইছি, এই জন্য এন্ট্রি একটু বেশি নিয়েছি। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে যে আমাদের কল ডিরেকশনে 64% কনফার্মেশন দিছে, অ্যান্ড হচ্ছে যে এখানে মোটামুটি একটা কনফার্মেশন পাইছে। হ্যাঁ, হালকা পাতলা রিজন তো এখানে আছে, মোটামুটি চলে। লেটস সি, দেখা যাক আমাদের এন্ট্রি 8 নাম্বার এন্ট্রি এগেন কি করে আমাদের এজ এ প্রফিট দেয় কিনা সেটাই দেখার পাল্লা। আচ্ছা, আমাদের 8 নাম্বার এন্ট্রি কিন্তু লস দিছে। তো আমরা হচ্ছে যে মোট 8টা এন্ট্রি নিছি, 8টার মধ্যে 6টা এন্ট্রি প্রফিট দিছে অ্যান্ড 2টা এন্ট্রি আমাদের লস দিছে। আমরা যদি এখানে যদি $5 করে ট্রেড হিসাব করি, তাহলে 8টা ট্রেডে আমরা $40 ট্রেড নিছি, এর মধ্যে 2টা লস গেছে, তার মানে $10 লস গেছে, আর 6টা প্রফিটে আমরা $30 প্রফিট করছি। এজ এ আমরা ওভারঅল মোটামুটি আমরা $20 মতো প্রফিট। হ্যাঁ, এখন পর্যন্ত মোটামুটি অ্যাকুরেসি 80% আছে আমাদের এই যে স্ক্যানারটা। আমরা এগেইন অ্যানালাইসিস করব এখন, ঠিক আছে, এগেইন অ্যানালাইসিস করব, দেন আমরা স্ক্রিনশট দিয়ে দিলাম, দেন অ্যানালাইসিসে ক্লিক করতেছি, দেখার পাল্লা এগেইন। আমরা অফ করব না ভাই, আমরা অফ করব না, ঠিক আছে, দেখবো আমরা যে কত পার্সেন্ট অ্যাকুরেসি পাই। আই মিন 10টা এন্ট্রি পর্যন্ত আমি নিব, ব্যাক টু ব্যাক 10টা এর বেশি নেওয়া পসিবল না। আই মিন পসিবল না, কারণ মোবাইল ভাই একবার ফাইটে যাবো এমন অবস্থা গরম হয়েছে, আইফোন তো যাই হোক এই জন্য আর কি। তো 10টা এন্ট্রির মধ্যে কয়টা প্রফিট দেয় তাইলে আমরা বুঝতে পারবো নন এমটিজিতে অ্যাকুরেসি কিরকম পাওয়া যায়। তোমরা এই ডাউন ডিরেকশন দিছে, তো আমরা হচ্ছে যে এন্ট্রি নিয়ে নিলাম। মার্কেট কা চুতিয়া মার্কেট কা মা কি আদর করি, এন্ট্রি আমি নিছি সেফটিতে টান দিয়ে ড্রপ করে এনে একবারে নিচে এনে ফেলাইছে। এটারে কি উল্টো সেফটি বলে নাকি কোন ডিরেকশনে সেফটি বলে আমি নিজেও জানি না। যে মার্কেট কা মাই কি আদর করতে মন চায় শালার মার্কেট। যাই হোক, এখানে সেটআপটা দেখো, 64% এগেইন কনফার্মেশন দিছে। হ্যাঁ, বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন প্লাস পয়েন্ট হচ্ছে যে রিস্ক লেভেল লোই পাইছে এটার মধ্যেও, মানে বেশি রিস্ক নাই আর কি। অ্যান্ড রিজনটাও তোমরা দেখো এই যে। অ্যান্ড দেখি এনজিটিতে আমাদের 9 নাম্বার এন্ট্রিটার মধ্যে কি হয়, 9 নাম্বার এন্ট্রিটা কি আদৌ কি প্রফিট দেয় কিনা। এটা হচ্ছে মেইন বিষয়। জানি না আমার মতো কইরা কয়জনে এভাবে দেখাইতে পারবে যে 10টা এন্ট্রির মধ্যে এভাবে রিজন সহ এতগুলো এন্ট্রি প্রফিট হইতেছে। সো এগিন 10টা এন্ট্রির মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাক টু ব্যাক 7টা এন্ট্রি, সরি 9টা, সরি গাইজ সরি 9টা এন্ট্রি নিচে এই পর্যন্ত, মাঝখানে 2টা এন্ট্রি আমাদের লস গেছে, আর ব্যাক টু ব্যাক 7টা এন্ট্রি প্রফিট। আমাদের 9 নাম্বার এন্ট্রিটাও প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন পর্যন্ত ভালো একটা অ্যাকুরেসি আমাদের অ্যাপ দিতেছে, তোমরা দেখতে থাকো। লাস্ট এন্ট্রিটা আমি অ্যানালাইসিস করি অ্যান্ড দেখবো যে 10 নাম্বার এন্ট্রিটা আমাদের কি হয়। দেখি, আমি হচ্ছে যে অলরেডি দিয়ে দিছি। হ্যাঁ, দেখার পাল্লা এখন আমাদের হচ্ছে যে 10 নাম্বার এন্ট্রি আদৌ কি করে অ্যানালাইসিস রানিং চলতেছে কিন্তু ভাই ব্রাদাররা, বুঝছো, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই ব্রাদাররা। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল মন থেকে, ঠিক আছে। তো আমার বাসায় কিন্তু রাস্তার লগে, যার কারণে অ্যাম্বুলেন্স যাইতেছে, তো বহুত 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 আওয়াজ হইতেছে। এন্ড অ্যানালাইসিস কিন্তু হইতেছে ভাই, হেভি লেট করতেছে মার্কেট। ও কল ডিরেকশন দিচ্ছে গাইস, এন্ট্রি নিয়ে নিছি, অনেকগুলো এন্ট্রি নিছি, 10 নাম্বার এন্ট্রি। সো এজ এ আমাদের এটাতে আমার নিজেরও একটা কনফার্মেশন প্লাস পয়েন্ট অ্যাপের থেকে পাইছি 68%। ভাই 68% 70% উপরে মার্কেটে কনফার্মেশন আজকে দেয় নাই, তার কারণ কি জানো? আজকে রবিবারের মার্কেট, কারণ এমনিতে মার্কেটগুলো আজকে একটু ভোলাটাইল, আর রবিবারের ভোলাটাইল মার্কেটে আমাদের এপে এটা যদি প্রফিট দেয় তাহলে 10টার মধ্যে 8 এন্ট্রি প্রফিট, তার মানে 80% করেছি। রবিবারের মার্কেটে নন এমটিজিতে 10টার মধ্যে 8টা প্রফিট করা, ভাই এটা কি মুখের কথা? কয়জন প্রফেশনাল ট্রেডার পারে নন এমটিজিতে 10টার মধ্যে 8টা প্রফিট করাইতে পারবে রবিবারের মার্কেটে? আমার নিজে জানা নাই ভাই।
আমার নিজের আসলেই জানা নাই, তোমরা যদি জানি না থাকো তাহলে অবশ্যই বলবা। মানে ভাই আমি একটা জিনিস বুঝি না, তারপরেও বলাবেন কিভাবে আমাদের এই সাফাবোর্ড অ্যাপসটাকে হেড করে ভাই। এই যে দেখো 3-2-1, আর আমি ট্রেড নিতে পারবো না ভাই, আমার অবস্থা খাই, মানে আই মিন আমার মোবাইলের অবস্থা, আমার মোবাইল চিল্লাইতেছে করে চিল্লাইতেছে গরমে। 10টা এন্ট্রির মধ্যে 8টা এন্ট্রি প্রফিট, দেখছো ভাই। আমার হ্যাটাসটা তোগো গালিটা দিলাম না, এত সুন্দর একটা ভিডিও করলাম, হ্যাঁ, এই ভাই ব্রাদারদেরকে দেখানোর জন্য এই জায়গার মধ্যে গালিগালাজ আর করলাম না তো। মানে তারপরেও যদি তোরা যদি বলো যে আমাদের এই অ্যাপসটা ফেক, তাইলে ভাই তগরে ভাই আমার কিচ্ছু বলার নাই। মানে তগর মাথার ব্রেনটা পুরাটাই পাশার মধ্যে চলে গেছে, এছাড়া আর কোনো কিছুই না। তো ভালো থাকো ভাই ব্রাদাররা, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।